হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। বাড়িতে মাছ মাংস না থাকলে শুধুমাত্র ডিম আর মুসুর ডাল দিয়েই এই দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু তৈরি করা যায়, আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেসিপিতে যাওয়া যাক। আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো, আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি মুসুর ডাল। এখানে আমি মুসুর ডালটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে এখন প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মুসুর ডালটাকে ভালো করে বেটে নেব। এখন ডালগুলোকে নিয়ে নিচ্ছি। আর এই যে মুসুর ডালটা কিন্তু খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। আমার বাটা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে। আমি সামান্য একটু জল দিয়ে এটাকে কিন্তু বেটে নিয়েছিলাম। একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছো কীরকম তৈরি করেছি। এখন আমি পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর যেহেতু ডিম আর মুসুর ডালের রেসিপি, তো সেই জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি ফেটিয়ে এই মুসুর ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি। দুটো ডিমই আমি ফেটিয়ে নিয়েছি। এখন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমেই দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো, দিলাম স্বাদ মতো লবণ, দিলাম অল্প হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে আর একটু ভালো করে করতে হবে, যেন ডিমটা আর মশলাগুলো খুব ভালো করে এই মুসুর ডাল বাটার সাথে মিশে যায়। তাই একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এটা কাঁটা চামচের সাহায্যে করলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো, এই যে ভালো করে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণের মধ্যেই দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তবে ঝালটা তোমরা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতেই পারো। দেখো, এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা আমি আগে দিলাম না, তাহলে কিন্তু এই পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে মশলাগুলো লেগে বা ডিমটা লেগে দলা বেঁধে যেতে পারে। তার জন্য আমি একটু পরেই দিলাম। দেখো, এবার মিশ্রণটা রেডি করে নিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এরকমভাবে একটু ছড়িয়ে নিলাম। তারপরেই আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, মানে যে মিশ্রণটা ডিম আর মুসুর ডালের, সেই মিশ্রণটা আমি এই ফ্রাইং প্যানের মধ্যে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। তারপরে এই কাঁটা চামচের সাহায্যে একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি। একটু ছড়িয়ে দিতে হবে। এই যে দেখো, ছড়িয়ে দিই। তারপর এটাকে আমি ঢেকে কিছুক্ষণ এটা হতে দিয়েছি। খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। এই যে দেখো, আর এটা তলা থেকে একদম লেগেও যাবে না, খুব সহজে উঠেও যাবে, যেহেতু এটার মধ্যে ডিম দেওয়া আছে। তো এটাকে আমি উল্টে নিলাম। এখন একটু খুন্তির সাহায্যে চিপে চিপে ভালো করে এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ, তোমরা যেরকম ভাজা পছন্দ করো সেরকমভাবে এটাকে ভেজে নেবে। এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণে আমি এদিকে একটা মশলা রেডি করে নিয়েছি কয়েক টুকরো আদা কুচি করে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। আর এখানে আমি 1.5 চামচ মতো জিরে দিয়েছি, গোটা জিরে। এখন এগুলোকে আমি খুব ভালো করে বেটে নেব। তারপর এদিকে দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা তোমাদের যেমন শেপ, একটু চৌকো করে কাটতে পারো বা একটু বরফি সাইজও কাটতেই পারো, যেমন ইচ্ছে সেরকমভাবে কেটে নিতে পারো। তো এই দেখো, আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমাদেরকে একটা তুলেও দেখাচ্ছি। দেখো, এটা কত সুন্দর হয়েছে। আর ভেতরে পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলা দেওয়ার কারণে এটা খেতে কিন্তু এরকম শুধুও খাওয়া যায়, খুব ভালো লাগে। এই যে দেখো, আমাদের এগুলো সব রেডি হয়ে গেছে। এখন আমি অন্যদিকে কড়াইতে আর একটু পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, কয়েক টুকরো আমি আলু নিয়েছি। আলু ছাড়া তো আমাদের রান্না হতেই পারে না। আর এই রান্নাটার মধ্যে আলুটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো টুকরো টুকরো করে আলু কেটে তেল গরম হওয়ার পরেই এই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মানে অল্প দিয়েছি। আর দিয়েছি একটু হলুদটা দেওয়ার কারণে এই আলুটা ভাজতে ভাজতে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। এবার লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে এই আলুটাকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। এই যে দেখো, আলুগুলো আমাদের কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপরে ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর দিলাম দুটো লবঙ্গ, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের থেকেও কম গোটা জিরে। এখন এই ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এরকম লম্বা লম্বা করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। তারপরে এই পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে ভালো করে এই তেলের সাথে নিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। আর এইটার কিন্তু পেঁয়াজটা একটু বেশি ভাজা হতে হবে, মানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অনেকেই তো আমার রেসিপিগুলো দেখছো কিন্তু তাতে কোনো রকম রিয়াকশান দিচ্ছ না। তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমাদের এক একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। তাই প্লিজ একটা করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। তো এদিকে দেখো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে মাঝখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি, তাহলে কালারটা কিন্তু রান্নার খুব সুন্দর আসে। আর চিনিটা একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে আমি এর মধ্যেই মশলা দিয়ে দিলাম। আর মশলাটা আমি আগে থেকে যে বেটে রেখেছিলাম আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা, সেই মশলাটাই এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। এবার মশলাটা একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, মানে গুঁড়ো মশলা। স্বাদ মতো লবণ দিয়েছি অল্প হলুদ গুঁড়ো, আর দিয়েছি এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো। এখন এই সমস্ত মশলাগুলোকে এই বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা একটুখানি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এ দেখো পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমাদের মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এরপরে ভেজে রাখা আলুগুলো খুব ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরেই এই আলুগুলোর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওই আলুগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। এবার জলটার মধ্যে ভালো করে আলু মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেব। তো এইদিকে দেখো আমাদের ঝোলটা ফুটে এসেছে আর আলুগুলোও আমাদের কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখে বুঝতে পারছো যে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মুসুর ডালের আর ডিমের যে একটা অমলেট রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে মাছ মাংস না থাকলে বা কোনো সবজি না থাকলে সেদিন কিন্তু মুসুর ডাল আর ডিম দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটা তোমরা তৈরি করে দেখতেই পারো, খুব ভালো লাগে কিন্তু। তো দেখো এইদিকে এগুলো দিয়ে আমি ভালো করে আলুর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে 2-3 মিনিট ফুটতে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। তোমরা কিন্তু এখানে গোটা গরম মশলা বেটেও ব্যবহার করতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি এখানে গুঁড়োটাই আজকে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আমাদের গরম গরম মুসুর ডাল আর ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু একদম রেডি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবসময় সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।